আলাইকুম। খুবই মুখরোচক মগজ ভুনার রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অত্যন্ত মজার একটা খাবার, রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ। আমরা ঈদের দিন সকালে খাবার জন্য আমি এই মগজ ভুনাটা করেছিলাম, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। এখানে 2টা গরুর মগজ আছে। আমি এটাকে প্রথমে পরিষ্কার করে নেব। এইটা পরিষ্কার করার জন্য চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম পানি। পানিটা ফুটে এলে এখানে দিয়ে দিলাম এক এক করে মগজ দিয়ে মিনিট 5 এপিট করে খুব ভালো করে জাল করে নিলাম। খুব বেশি জাল করব না। 5 মিনিট জাল করার পরে আমি একটা পাত্রে উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে ধরা যায় এই রকম উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার হাত দিয়ে আস্তে আস্তে করে আমি মাথার শিরাগুলা, মগজের শিরাগুলা উঠিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে একটা স্ট্রেনারে রেখে দিলাম। আর এভাবেই কিন্তু মগজটাকে পরিষ্কার করতে হয়, আর আমরা এভাবেই পরিষ্কার করি। ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়ে আমি রান্নাতে চলে গেলাম। চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি আগের দিনের জালি কাবাবের যে তেলটা ছিল এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল চুলার পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে বাটা পেঁয়াজটাও আপনারা ব্যবহার করতে পারেন। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো দারচিনি একটু ভেঙে দিয়ে দিলাম, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম লং। দিয়ে এবার আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ, এই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে হালকা বেরেস্তা করে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা বেরেস্তা হয়ে আসলে এখানে আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে মশলাটার যে কাঁচা গন্ধটা থাকবে এটা চলে যাবে। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলে আমি যে মগজটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি আলতো হাতে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পাচ্ছেন। খুব ভালো করে মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে দিলাম। আর আমাদের কিন্তু এভাবেই মগজ ভুনাটা সবাই অনেক বেশি পছন্দ করে। খুব ভালো করে কিছু সময় ধরে আমি মগজটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে কষিয়ে নিলাম। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে কিন্তু এই কাজটা করতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এবার আরও কিছু সময় মগজটাকে কষিয়ে নিয়েছি। মগজটাকে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা, কাঁচা ঝাল ছোট কুচি করে আর গরম মশলার গুঁড়া যেটা আমি করে রেখেছিলাম, এই যে ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে একদম মিডিয়াম টু লো আছে রেখে উপরে তেল ফোটা পর্যন্ত আমি রেখে এবার পরিবেশন করে দিলাম উপর থেকে একটু বেরেস্তা দিয়ে। খুবই মুখরোচক খাবার। আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক মুখরোচক একটা খাবার। আর ঈদের দিনের সকালে কিন্তু আমি পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করে সবাই খেয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।